ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা চলে এসেছি আমাদের দেবীর জন্মদিনের তৃতীয় পর্বে। এখন এই যে সেই আশ্রম যেটা দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম, অনাথ আশ্রম, তাদের সঙ্গেই আমরা অনেকটাই টাইম কাটিয়েছি। বাচ্চারা এখন মন্ত্রপাঠ করছে, খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ অসাধারণ। এবং এত বাধ্য বাচ্চা, এত সিস্টেমের মধ্যে চলে, সত্যি অনেক কিছু শেখার আছে এদের কাছ থেকে। শিখলামও, এখনও অনেক কিছু বাকি থেকে গেল এদের কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো। কারণ শিক্ষার, সত্যি কথা বলতে, ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়, যেটা এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। আরও অনেক কিছু শেখার বাকি আছে আমার। এখন ওরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, ওখান থেকে আশ্রমের তরফ থেকে বাচ্চারা আবৃত্তি করবে, নাচ করবে, গান করবে। তারই কিছু অংশ আপনারা দেখে নিন, তারপর আমি আবার বলবো। বহুদিন ধরে, বহু কোষ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, দেখা হয় না চক্ষু মিলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি শিশের ধানের ওপর একটি শিশির বিন্দু। আর আমাদের দেবী এদিকে সত্যিই খুব এনজয় করছিল, ওদের সঙ্গে পুরো মিশে গেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, ওদের কাছে বসছে, ওদের ঘাড়ে চেপে পড়ছে, কখনো কোলে বসছে, খুব এনজয় করেছে। আবার একটা আবৃত্তি শুনে নিই আমরা। ঈশ্বর, তুমি বলেছিলে অগমুখী মেঠোর তোমার রক্ত, তোমার ভাই, তার আজ এই বিপদে তোমার প্রেমের স্পর্শ পায়। তুমি বলেছিলে আলো নিয়ে সকলের কাছে আলো নিয়ে চলো, আলো দিশাই বলো আজ কেন তোমার দু চোখ দেখি চলো চলো। তুমি বলেছিলে তোমরা সবাই বলেছো দেবীর হৃদয়, স্বামী বিবেকানন্দ। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছুকাল, দেবীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাশে পাশে, ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে। আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানে, জীবনের সুখ জয় বৃথা ও চঞ্চল। আমার দেবী তো একদম পুরো ওদের সঙ্গে মিশে যাচ্ছে, যেটা সত্যি আমি এটাই চাইছিলাম, যেন ওদের সঙ্গে মিশে যায়, ওদের সঙ্গে মিশতে পারে। ওরা এবারে একটা নৃত্য পরিবেশন করেছিল, এই খুদে খুদে বাচ্চারা, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাই আমি সাউন্ডটা দিতে পারছি না, কারণ সাউন্ডটা দিলে কপিরাইট হয়ে যাবে, যেহেতু বক্সে গান বাজছে। এরপরে আমাদের দেবী সকলের হাতে চকলেট তুলে দেয়, বাচ্চাদের হাতে। ও তো কিছুটা দেওয়ার পরে আর মানে ঠিক ইয়ে করছিল না, তার জন্য আমরাই আবার বাকিটা দিয়ে দিই, আমাদের যারা ছিল সবাই, ওর মা, ওর মাসিরা সবাই বাচ্চাদেরকে সবাইকেই চকলেট দিয়ে দেয়। এবারে শুরু হবে আরতি, আমরা আরতিটা একটু দেখে নিই, তারপর আবার অনেক কিছুই বলবো আপনাদেরকে এখানকার বিষয়ে।
আরতি শেষ, এদিকে ওদের ভক্তি, ওদের আরতি এবং ওদের যা কিছু এত সুন্দর পারফরমেন্স, সব কিছু নিয়ে যেন প্রকৃতিও আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। প্রকৃতি নিজেও যেন ঝরে পড়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আর এই বাচ্চারা এত সুন্দর আরতি করলো, এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সামনে প্রেজেন্ট করলো, ধারণার বাইরে। এদেরকে যত দেখছি আমি মুগ্ধ হয়ে পড়ছি। এখন বাচ্চাদের জন্য একটা সামান্য কিছু খাবারের একটা আয়োজন আমরা করেছিলাম, সেই খাবারই, সেটাও একটা সুন্দর নিয়মের মধ্যে। মানে এই সব বাচ্চাদের কাছে প্রচুর শিক্ষা নেওয়ার আছে সত্যি। মানে আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু শিখিনি, অনেক অশিক্ষিত আমরা মনে করছি এখানে। এদের কাছ থেকে যে আমরা শিক্ষা পেয়েছি এবং আগামী দিনে আরও শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে। এরা কত সুন্দরভাবে নিয়ম মেনে একটা খাবারের আগে মন্ত্রপাঠ করে তবে খাওয়া শুরু করছে এবং সবাই একে একে খাবার নিচ্ছে। এই যে ওরা এইভাবে সব ট্যাঙ্ক রাখা আছে, ওদের নিজের নিজের জিনিসপত্র ওখানে রাখা আছে, ওরা এভাবেই থাকে এখানে। এবং এই যে সবাই খাবার নিয়ে কেউ একটা দানা কাটেনি, কিন্তু আমরা দেখুন কত মানে সত্যি কথা বলতে অভদ্র বলছি আমি নিজেদেরকে। কারণ আমরা খাবারটা নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে, এবং ওরা বলেছিল যে আগে আপনারা নেবেন তারপরে আমরা খাবো, মানে আমাদেরকে সবাইকে খাবার দিয়েছে, আমরা নিয়মটা না জেনেই আমরা আগেই দাঁতে কেটে ফেলেছি, আমরা সকলেই। হ্যাঁ, মানে আমি নিজেও সেখানে। কিন্তু ওরা এত সুন্দরভাবে সমস্ত খাবার নেওয়ার পর দেখুন এর পরের এটা, ওরা সববার খাবার যখন নেওয়া হয়ে গেল, সবাই একসঙ্গে বসলো, বসার পরে মন্ত্রপাঠ হলো। কেউ একটা থালাতে কেউ কিচ্ছু কাটেনি, এখনও পর্যন্ত কেউ কিচ্ছু কাটেনি। এই যে মন্ত্রপাঠ করার পরে, মন্ত্র শেষ হওয়ার পরে সবাই একসঙ্গে থালার মধ্যে হাত দিল। মানে অসাধারণ, সত্যি অনেক অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এদের কাছ থেকে, যেটা আমরা একদম অশিক্ষিত বলতে পারি। মানে একদম 100% আমরা অশিক্ষিত এই খুদে বাচ্চাদের কাছ থেকে। আমার তো মানে ভীষণ ভালো লেগেছে এই বাচ্চাদেরকে, এত সুন্দর স্বামীজি এত সুন্দর শিক্ষা দিয়েছেন প্রত্যেকটি বাচ্চাকে, এত
বাধ্য বাচ্চা সত্যি। তবে আমাদেরও এবার যাওয়ার সময় হয়ে গেছে, ছেড়ে যেতেও খুব খারাপ লাগছে, কিন্তু যেতেও হবে। স্বামীজিকে সবাই আমরা প্রণাম করে নমস্কার করে এখান থেকে আমরা এবার বাড়ি যাওয়ার পথে রওনা দেবো। বা খাওয়ার শেষ করে ওঠার আগে ওরা একটা মন্ত্রপাঠ করে খাবার কমপ্লিট করে তারপর উঠবে। আমরাও এবার বেরিয়ে যাব, রওনা দেবো বাড়ির জন্য। অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টিও পড়ছে বাইরে। আমাদেরই ভাই, তার গাড়িতে আমরা সবাই এসেছি। আমি এবং আমার আরেকটা ভাই, আমরা দুজনে বাইকে এসেছিলাম। আর আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আশ্রমে অনেকগুলি বাচ্চা বেরিয়েও এসেছিল বাইরে পর্যন্ত। আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের এই ছোট্ট দেবীকে আশীর্বাদ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যাতে এই ধরনের কাজ আরও বেশি করতে পারি তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ 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 শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং এই ধরনের বাচ্চাদের পাশে থাকব।